আসসালামু আলাইকুম। বলা হয়ে থাকে এডুকেশন ইজ দ্য পিলার অফ সাকসেস। এখন আপনার কাছে এডুকেশনটা কিরকম? শুধুমাত্র কি একাডেমিক এডুকেশন? নাকি অনেক ধরনের এডুকেশন কিন্তু আছে। শুধুমাত্র একাডেমিক এডুকেশন কিন্তু যে সাকসেসের পিলার হতে পারে না। যেমন হচ্ছে সেলফ এডুকেশন আছে বা একাডেমিক এডুকেশন। দেখুন সেলফ এডুকেশনটা যদি আমরা দেখি যেটা হচ্ছে আমরা বাংলায় বলি স্বশিক্ষায় শিক্ষিত হওয়া, রাইট? সেই স্বশিক্ষায় শিক্ষিত হওয়া এটাও কিন্তু সফলতার একটা চাবিকাঠি হতে পারে। কারণ বাংলাদেশের অনেক মানুষ আছে যারা একদম কৃষক। তারা কিন্তু কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষা পায়নি। বাট তারা তাদের শিক্ষাকে কাজে লাগিয়ে অর্থাৎ তারা যেটা তাদের সিনিয়রদের কাছ থেকে শিখেছে সেটা হতে পারে ধান রোপণ করাই। সেই ধানটা কিভাবে লাগানো হয় পূর্বপুরুষদের কাছ থেকে শিখেছে এবং শিখে সে আবার ওভাবে লাগাচ্ছে। এটাও কিন্তু একটা শিক্ষা। এবং তার সফলতা ধান থেকে যখন হচ্ছে নতুন ধান গজাবে অর্থাৎ চাল হবে, নবান্নের উৎসব হবে। তার কাছে সফলতা কিন্তু এটাই। অর্থাৎ অ্যাজ এ কৃষক হিসাবে তার কাছে সফলতা এটা যে আমার কৃষি ক্ষেত্রে আমি হচ্ছে ফসল উৎপাদন করছি, এটাই তো। আবার ধরুন যারা পড়াশোনা করে বা একাডেমিক শিক্ষায় শিক্ষিত হয় তাদেরও সফলতার একটা থাকে এরকম যে আমি যেটা শিখেছি সেটা অন্যের মাঝে আমি শিখাবো বা অন্যকে জানাবো, এটাও তাদের একটা সফলতার মাধ্যম হতে পারে। বা আমি একটা ভালো অবস্থান নিজে তৈরি করে নেব, সমাজের ১০ জন মানুষের কথা বললে আমার নামটা চলে আসবে, এটাও হচ্ছে তাদের সফলতার বিভিন্ন মাধ্যম হতে পারে। অর্থাৎ সফলতা কখন আপনি মাপকাঠি করতে পারবেন না যে একটা কাঠি দিয়ে এরকম একটা কাঠি ধরে এখানে গেলেই আপনি সফল। না, এই কাঠিটা আরো বড় থাকতে পারে। অর্থাৎ সফলতা কারো কাছে এখানে যদি আপনি আপনার দৃষ্টিতে মনে হয় এই পর্যন্ত এসেছে তার কাছে এটাই সফলতা। আবার কারো কাছে এখানে আসলেই সফলতা। অর্থাৎ সফলতার হচ্ছে মাপকাঠি করা যায় না, কখনো এরকম কাঠি ধরে মাপা যায় না যে এই সফল, ইনি সফল না, এরকম কিন্তু করা যায় না। অর্থাৎ সফলতার সংজ্ঞা ভিন্ন হয়ে থাকে প্রতিটা ক্ষেত্রে এবং সফলতার মানদণ্ডটাও ভিন্ন। তেমনিভাবে এডুকেশন সফলতার পিলার সেটা শুধুমাত্র একাডেমিক এডুকেশন না। কারণ অনেক মানুষ আছে যে একাডেমিক এডুকেশন অনেক ভালো ডিগ্রি আছে বাট তার আচার ব্যবহার ভালো লাগে না মানুষের কাছে। আমার দৃষ্টিতে তিনি সফল না। কিন্তু দেখুন যারা স্বশিক্ষায় শিক্ষিত বা সেলফ এডুকেশনে যারা শিক্ষিত তারা কিন্তু অনেক শিক্ষিত, মানে তারা অনেক জ্ঞানী হয়ে থাকে। সে কৃষক হোক বা সে খামারি হোক, যে কেউ হতে পারে।